খালেদা জিয়া বেঁচে নেই, তারেক রহমানের অপেক্ষায় তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন। কথা ছিল 48 থেকে 24 ঘন্টার মধ্যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবে, তবে দুদিন কেটে গেল, তারেক রহমান আসেননি। সেটা আমরা কখনো মেনে নেব না। শাশুড়িকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য আসছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তবে জুবাইদা রহমান যে বাংলাদেশে আসবে এই প্রশ্নটি যখনই মির্জা ফখরুল ইসলামকে করা হলো তখনই তিনি উত্তেজিত হয়ে পড়লেন। কে ফিরছেন? আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা বলতে পারেন। অনিশ্চয়তার কথা বলছি, তারেক রহমানের দেশে ফেরার কথা। এটি মনে হচ্ছিল যে আর হয়তো তারেক রহমান ফিরবে না, কিন্তু কিছুক্ষণ আগে আমির খসরু মাহমুদ চৌধুরী খুব জোর দিয়ে বলছেন যে তারেক রহমান দেশে ফিরবেন, শুধু দেশে ফিরবেন না, তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। পরিষ্কার বক্তব্য, যেটি ব্রেকিং আকারে যাচ্ছে, তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি। দর্শক, দুদিন আগেই মারা গেছেন খালেদা জিয়া, তারেক রহমান তাহলে দেশে আসছেন। সকল বাধা বিপত্তি উঠে গেছে তারেক রহমানের উপর থেকে। এবার জুবাইদা রহমানের পরেই দেশে আসার ঘোষণা দিলেন তারেক রহমান। এদিকে শোনা যাচ্ছে 2 দিন আগেই এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া মারা গেছে, যার কারণে তাকে বিদেশে নেওয়ার পিছনে দেওয়া হচ্ছে। মূলত তিনি আর বেঁচেই নেই, তাহলে বিদেশে নিয়ে কার চিকিৎসা করবে, সেজন্যই নাকি এমন সিদ্ধান্ত। বিস্তারিত দেখবেন আজকে। খালেদা জিয়া বেঁচে নেই, তারেক রহমানের অপেক্ষায় তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন। কথা ছিল 48 থেকে 24 ঘন্টার মধ্যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবে, তবে দুদিন কেটে গেল, তারেক রহমান আসেননি। সেটা আমরা কখনো মেনে নেব না। শাশুড়িকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য আসছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তবে জুবাইদা রহমান যে বাংলাদেশে আসবে এই প্রশ্নটি যখনই মির্জা ফখরুল ইসলামকে করা হলো তখনই তিনি উত্তেজিত হয়ে পড়লেন। কে ফিরছেন? আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা বলতে পারেন। এতে করে বোঝা যায় যে জুবাইদা রহমান বাংলাদেশে আসবেন না, সাংবাদিকরা এটা ভুল তথ্য প্রকাশ করছেন। তবে জুবাইদা রহমান তো এসেছেন। কথা ছিল শুক্রবারে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে, তবে সেটাও নেওয়া হয়নি। যান্ত্রিক জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া সম্ভব হয়নি। বলা হয়েছে শুক্রবার ক্যান্সেল, নেওয়া হবে রবিবারে। মানে একজন মানুষ গুরুতর অসুস্থ, জীবন যুদ্ধের সাথে সংগ্রাম বা লড়াই করে যাচ্ছেন, সেই লোকটিকে নিয়েও নানা ধরনের রাজনীতি চলছে। উনি আমার মা, সোজা হিসাব। খালেদা জিয়া যে হসপিটালে ভর্তি রয়েছে সেই হসপিটাল দরজার সামনে দাঁড়িয়ে কিছু নেতাকর্মীরা টিকটক ভিডিও বানাচ্ছে। দুহাত তুলে দোয়া করি করি লোকমা, মা বেগম খালেদা জিয়ার জন্য অনেক সংগ্রাম লড়াই করেছি 17 বছর। রয়েছে হাজার হাজার মানুষের ভিড়। সেখানে এসএসএফ গেছে ওনার মৃতদেহকে বের করে আনার জন্য নিরাপত্তার সাথে। এছাড়া অসংখ্য মানুষ বলছে আমার চোখ, কিডনি, ফুসফুসি যা আছে সবকিছু আমি দিয়ে দেবো বেগম খালেদা জিয়াকে, তারপরেও তাকে যেন সুস্থ করে তোলা হয়। আমি ফুসফুস, কিডনি, আমার দেহ যা আছে তাই দিতে চাচ্ছি। একজন নয়, দুজন নয়, ওইখানকার অসংখ্য মানুষ কিডনি দেওয়ার জন্য প্রস্তুত। আমার মা যেন ফুসফুসের জন্য অসুস্থ, দাদা আমি একটা ফুসফুস দিব। তবে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। এতে করেই অসংখ্য মানুষের দাবি আরো 3 দিন আগে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেছে, তবে তাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, যাতে করে মানুষ বলতে না পারে মায়ের শেষ সময়ে ছেলে আসতে পারেনি মাকে এক পলক দেখার জন্য। তাই পুত্র যেহেতু লন্ডন থেকে ঢাকা আসতে পারেনি, তাই ঢাকা থেকে মাকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করা মাত্রই বিএনপির নাম গন্ধ সবকিছু মুছে যাবে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। খালেদা জিয়াও নাই, বিএনপি চলবে কিভাবে? এটা সম্পূর্ণ গুজব। আমি সচক্ষে দেখে এসেছি এবং দোয়া করে এসেছি। হ্যাঁ, অনেকেরই দাবি আমি তো তাকে দেখে এসেছি, তিনি এখনো সুস্থ সবল ভাবেই রয়েছেন, তবে মানুষ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেখেন, বেগম খালেদা জিয়া কখনো কারোর সামনে গিয়ে মাথা নত করেন নাই। তিনি হচ্ছেন একজন ত্যাগী নেতা। শেখ হাসিনা তাকে সুযোগ দিয়েছিল দেশ থেকে চলে যাওয়ার জন্য, তবে তিনি দেশের মাটিতেই রয়েছিলেন জনগণের জন্য। এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। হ্যাঁ, এইরকম একজন নেত্রীকে সবাই পছন্দ করেন, সবাই ভালোবাসেন। তার এই শেষ যাত্রায় তাকে নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি না হয়, সেটা নিয়ে হাজারো মানুষের আহ্বান। খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো। তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না, কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকিউর বসুন্ধরা এলাকা অত্যন্ত দুরূহ অথবা অত্যন্ত একটি বিগ চ্যালেঞ্জ। তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে। যদি তিনি আসলে দুনিয়া ত্যাগ করে থাকেন তাহলে সত্যটা মানুষের সামনে জানান দেন, আর যদি তিনি বেঁচে থাকেন তাহলে কোনো ভিডিও প্রকাশ করেন যে হ্যাঁ বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, কারণ তার এই অসুস্থতায় হাজারো মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরছে। তার মুখের হাসিতেই হাসবে পুরো বাংলাদেশ। বেগম খালেদা জিয়া কোনো দলের নয়, তিনি পুরো বাংলাদেশের। আমার মায়ের আজকে না দেখতার বাদ কেন থেকে
পালাবো না। পৃথিবীতে সব থেকে বড় আফসোসের বিষয় হচ্ছে এটাই, মাকে শেষবারের মতো দেখতে না পারা। আরে একজন সন্তান যদি সুযোগ পাইতো এবং বাধা না থাকতো, তাহলে সর্বপ্রথম সন্তান মায়ের পাশে এসে দাঁড়াতো। আজ সেই তারেক রহমান ভিতর থেকে চিৎকার করছে, মাকে এক পলক দেখার জন্য তবে সেই সুযোগটা পাচ্ছে না। কিসের এত বাধা? কে তাকে আসতে দিচ্ছে না? আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। রাজনীতি কতটা ভয়ঙ্কর, যে রাজনীতির কারণে মৃত্যুশয্যায় তার মাকে সন্তান এক পলক দেখতে পারে না, সন্তানকে শেষবারের মতো মা দেখতে পারে না। যেহেতু প্রত্যেকটি গণমাধ্যম থেকে প্রকাশিত হচ্ছে খালেদা জিয়া এখনো বেঁচে আছেন এবং বলা হচ্ছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে, তাহলে কেন এখন পর্যন্ত নেওয়া হলো না? আজ নয় কাল, কাল নয় পরশু, কেন নির্ধারিত ভাবে কোনো কিছুই হচ্ছে না? তারেক রহমান বাংলাদেশে ফিরবে না। এখন আর কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না। আসলে কি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে নাকি হবে না? তারেক রহমান কি দেশে আসবে নাকি আসবে না? তিনি কি বেঁচে আছেন নাকি অনেকদিন আগেই দুনিয়া ত্যাগ করেছে? মানুষের মনে হাজারো বিভ্রান্ত, হাজারো প্রশ্ন। উত্তর যদি অনিশ্চয়তার কথা বলছি, তারেক রহমানের দেশে ফেরার কথা। এটি মনে হচ্ছিল যে আর হয়তো তারেক রহমান ফিরবে না, কিন্তু কিছুক্ষণ আগে আমির খসরু মাহমুদ চৌধুরী খুব জোর দিয়ে বলছেন যে তারেক রহমান দেশে ফিরবেন। শুধু দেশে ফিরবেন না, তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। পরিষ্কার বক্তব্য, যেটি ব্রেকিং আকারে যাচ্ছে, তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি। দর্শক, একটা জিনিস খেয়াল করেন, জুবাইদা রহমান তিনি এসছেন, কেন এসছেন? তিনি তো আগেও আসতে পারতেন। তিনি এসছেন মূলত আসলে দুইটা কাজে। একটা হলো তার শাশুড়ির পুরো অবস্থাটা পর্যবেক্ষণ করা, যে আসলে লন্ডনে নেওয়ার মতো অবস্থা কিনা, পরিবারের পক্ষ থেকে তিনি সরাসরি বুঝতে চান। আর একটা জিনিস বুঝতে চান যে তারেক রহমান যে ফিরবে, তার নিরাপত্তা বিষয়টা আসলে কিভাবে সাজানো হয়েছে, কোথায় থাকবে, কিভাবে থাকবে। জানেন যে তিনি গুলশানে থাকবেন এবং গুলশানের ওই বাসভবনটার নিরাপত্তা সহ যেই ধরনের কাজের জন্য, বসবাসের জন্য প্রয়োজন, সেগুলো কিন্তু তিনি নিজে দেখবেন। কারণ তারেক রহমান তো একা আসবেন না, সেখানে তার স্ত্রী তিনিও আসবেন, অর্থাৎ জুবাইদা রহমান সহই তো পরিবার থাকবেন। তো সেই নিরাপত্তা সহ সেই বাড়ির কাজগুলো দেখা, এই কয়েকটা মিশন নিয়ে কিন্তু তিনি এসেছেন। তিনি জানেন তার শাশুড়ির অবস্থাটা খারাপ, এমন হতে পারে মেডিকেল বোর্ড যদি বলে যে না নেওয়া যাবে না, তাহলে এখানেই চিকিৎসাটা হবে। কিন্তু তারেক রহমান যে কথাটা বেশ প্রচার করা হয়েছে যে তারেক রহমান হয়তো আসবেন না, এই ধারণাটা ভেঙে দিতে চায় বিএনপি, তারেক রহমান নিজে এবং তার স্ত্রী জুবাইদা রহমান। এই কারণেই আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী খুব জোর দিয়ে বলছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন দলের একজন অন্যতম নীতি নির্ধারক। তিনি জানেন যে কখন কি হচ্ছে বা দল কি চায়, কি হবে। তিনি যখন একটা কথা বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন একটা কথা বলেন, বা সালাউদ্দিন আহমেদ, অন্তত এই তিনটা মানুষ, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা কিন্তু না জেনে কথা বলেন না। তো আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী সেই বিষয়টি ওপেন করে দিলেন যে তারেক রহমান ফিরছেন। তারেক রহমান ফিরবেন না বিষয়টা তা না। আর একটা জিনিস দেখেন যে বিএনপি নির্বাচনটাকে কত সিরিয়াসলি নিয়েছে। তার একটা খবর প্রথম আলোতে এসছে যে খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই নির্বাচন কেন্দ্রিক কাজে ফিরতে চায়। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক